নমস্কার। কথায় আছে যে মাছে ভাতে বাঙালি, আর বাঙালির পাতে মাছ না থাকলে চলে। তাই এই নববর্ষ স্পেশাল আমি তৈরি করে নিয়েছিলাম দই পোস্ত পমফ্রেটের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি বড় সাইজের 3টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছিলাম। পমফ্রেট মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মশলার জন্য নিয়ে নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ, 6-7টা রসুনের কোয়া, আর বেশ কিছুটা আদা নিয়েছিলাম, একটা টমেটো, 3টে পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। আর সাথে নিয়ে নিয়েছিলাম 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন মৌরি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছিলাম 2টো ছোটো এলাচ, সামান্য পরিমাণে নিয়ে নিয়েছিলাম জায়ফল জয়িত্রী, 3টে নিয়ে নিয়েছিলাম লবঙ্গ, 2টো দারুচিনির কাঠ, একটি বড় এলাচের হাফ অংশ। এবার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা ও মৌরি আর জিরেটাকে দিয়ে আমি গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। যেহেতু এই রান্নাটির নাম দই পোস্ত পমফ্রেট, তাই পোস্ত তো লাগবে। নিয়ে নিয়েছিলাম 25 গ্রাম মতন পোস্ত দানাটাকে বেটে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম টক দই বড় চামচের 4 চামচ। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল ঢেলে সর্ষের তেলটাকে গরম করে নিয়েছিলাম। এদিকে নুন হলুদ মাখিয়ে নিয়ে পমফ্রেট মাছগুলোকে আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। পমফ্রেট মাছ গরম তেলের মধ্যে দিয়ে প্রথমে উল্টে পাল্টে নিয়ে তারপরে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও উল্টে ভেজে নিতে হবে, না হলে এর গায়ে যে মাংস অংশটা থাকে সেটা কিন্তু অনেক সময় কড়াইতে লেগে যায় এবং মাছটা ভেঙে যায়। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, কোনো দিকই কিন্তু ভেঙে বা লেগে ছাল উঠে যায়নি। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছিলাম বাকি কুচিয়ে রাখা পেঁয়াজে কুচিগুলোকে, 2টো কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা ও থেঁতে করে রাখা গোটা গরম মশলাটিকে। খানিকক্ষণ ফোড়নের মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নেবার পর এবার বাটা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ চিনিটা স্বাদের জন্য দিয়েছিলাম। দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি ঝালের গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে দেবার পর আমি নেড়েচেড়ে পোস্ত বাটাটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। পোস্ত বাটাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে কষে নিতে হবে বেশ খানিকক্ষণ। পোস্ত বাটা কষা হয়ে গেলে তারপর আমি এখানে দইটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এবার ফেটিয়ে নেবার পর ওই দইটা আমি ওই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম। দই দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ওখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। এবার মশলা ধোয়া জল 1 বাটি মতন আমি ওই মাছের গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছিলাম। বেশি জল দেওয়ার এখানে প্রয়োজন নেই, 1 বাটি মতন জল দিলেই যথেষ্ট। এবার মাছের গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছিল তখন আমি খুন্তির সাহায্যে মাছের অপর পিঠটাকে উল্টে দিয়েছিলাম ঝোলের মধ্যে। এইভাবেই আমি মিনিট 10 মতন এই মাছের গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছিলাম। 10-15 মিনিট বাদে যখন গ্রেভিটা শুকিয়ে এসেছিলো, দেখুন এরকম গাঢ় অবস্থায় এবং মাছের গ্রেভির থেকে তেল ছেড়ে এসেছিলো, এই অবস্থাতে আমি গ্যাসের থেকে নামিয়ে নিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার নববর্ষ স্পেশাল দই পোস্ত পমফ্রেটের রেসিপি। এটি খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। বাড়িতে এই নববর্ষতে আপনারাও তৈরি করে ফেলুন।